দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজোতে পশ্চিমবাংলায় বাংলাদেশের মতো মূর্তি ভাঙা হয়েছে। আমরা যেটা বারে বলেছি, পশ্চিমবাংলাটা পশ্চিম বাংলাদেশের দিকে যাচ্ছে, এগুলো তার প্রমাণ। হিন্দু সমাজ খুবই চিন্তা উদ্বেগের মধ্যে আছে, ভয়ের মধ্যে আছে। বিভিন্ন ঘটনা ঘটছে, ট্রেনে বাসে যে ধরনের ঘটনা ঘটছে। একটি মেয়ে প্রতিবাদ করেছে বলে টিএমসির সমস্ত লোকেরা তার পিছনে লেগে গেছে, কারণ দুধেল গাইদের দিকে আঙুল তোলা যাবে না। সেকুলার প্রমাণ করতে গিয়ে আজকে হিন্দুদের এখানে থাকাটাই সমস্যা হয়ে যাচ্ছে, অস্তিত্ব রক্ষাটাই সমস্যা হয়ে যাচ্ছে। ভাবতে হবে এখানকার লোককে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোট দেবেন, না ধর্ম মা বোনের সম্মান বাঁচিয়ে এখানে থাকবে। প্রকাশ্য রাস্তায় এইভাবে একজন আইনজীবীও কিন্তু এই বিষয়টাকে নিয়ে বলছে এবং যোগীজির নাম করে বলছে নাম পরিবর্তন করে দেবো। না, আইনজীবী হোক আর অন্য কোনো জয়জীবী হোক, এদের সঙ্গে ওই অন্য জীবীদের সঙ্গে কোনো পার্থক্য নেই। এরা পেটের জন্য সব করতে পারে। এর মধ্যে বহু লোক আছে যারা ওপার বাংলায় মা বোনের সম্মান হারিয়ে এসছে, আর এখানে সেকুলারিজম দেখাচ্ছে। আমরা জানি এদেরকে, তোমাদের মা বোনের সম্মান ধর্ম তোমাদের কাছে না হতে পারে, আমার মা বোনের সম্মান, আমার ধর্ম সংস্কৃতি দেবতার সম্মান আমার কাছে বড়। দরকার হলে এর জন্য সব কিছু করতে রাজি আছি। এই সেকুলারিজম তুলে দেবো আমরা। সমস্ত দুষ্কৃতদের আড্ডা এবং টিএমসিটা হচ্ছে ওদের কামিয়ে খাওয়ার জায়গা। শ্যুট আউট, খুন, ধর্ষণ পশ্চিমবাংলা এটা কোনো নিউজ নয়, এটা সকালে উঠলে আমাদের শুনতে হয়, আর দুর্ভাগ্য আমাদের রিয়াকশনও দিতে হয়। সেই জন্য পশ্চিমবাংলায় দুষ্কৃতীদের একদম খোলা বাজার হয়ে গেছে। মমতা ব্যানার্জি তারা হচ্ছে অ্যাসেট, বম বন্দুকের কারখানা থেকে আরম্ভ করে বোম বন্দুক এখান থেকে তৈরি করে সাপ্লাই হচ্ছে। আর টিএমসিতে যত সমাজ বিরোধীরা ঢুকেছে, ভাগবাঁটোয়ারা নিয়ে মারপিট, কোনো যদি ব্যানার্জি পরিবারের মধ্যে মারপিট হতে পারে, তো রাস্তাঘাটে সাধারণ কর্মী তো মারপিট করবি। সেদিন এর থেকে ভালো কিছু আশা করা যায় না। সৌভাগ্য আমাদের বেঁচে আছি, যে কোনো সময় ছবি ঝুলতে পারে, কারণ ভগবান ভরসা এবং পশ্চিমবাংলা সবাই বেঁচে আছে। পুর তো চিরদিনই মাওবাদীদের আখড়া, কমিউনিস্টদের আখড়া, আর সব ওইখানে আপনার ঘর में कुत्ता भी शेर होता है। যাদবপুর ক্যাম্পাসের ভিতরে না কোনো রাজনৈতিক অস্তিত্ব, না কিছু পুরনো লোক আছেন যারা তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন, আর যারা নতুন ছেলেমেয়েরা যায় তাদের মাথাকে ওইখানে করা হয়। দিল্লিতে এরকম চলেছিল, আজ হিম্মত নেই ওখানে কিছু করার। সেই জন্য পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা যারা জলাঞ্জলি দিয়ে দিয়েছে, অন্তর্জলিতে পাঠিয়ে দিয়েছে, তাদের কাছ থেকে আমরা আশা করি না এরা যাদবপুরের পরিবেশ পরিবর্তন করবে। যাদবপুর নিয়ে হাইকোর্ট অর্ডার দেওয়ার পর, হাইকোর্টের গাইডলাইন দেওয়ার পর, এফআইআর এ ব্রাত্য বসুদের নাম দেওয়ার পর গতকাল দেখা গেল যে সেখানে ব্রাত্য বসুদের নামে এফআইআর হওয়ার পর রাজ্য পুলিশ সক্রিয় হলো প্রায় 7 দিন পর। থামতে বলো। না রাজ্য পুলিশ না সরকার, এদের উপরে কারো ভরসা নেই। বাড়ির ঝগড়া থেকে আরম্ভ করে রাজনৈতিক সমস্যা সবকিছু কোর্টে সমাধান হয়েছে। তাহলে সরকারকে নির্বাচিত করেছে কেন? পুলিশের এফআইআর হয় মন্ত্রীর বিরুদ্ধে, তখন পুলিশ সক্রিয় হয়। কিন্তু ওই যে ঘটনা ঘটছে, এই সরকারের হিম্মত নেই কেন ওখানে ঢুকিয়ে পুলিশ যারা এই ধরনের শিক্ষা সংস্থানের পরিবেশ খারাপ করছে বা অসামাজিক গতিবিধি করছে তাদেরকে কেন সাহায্য করছে না? তারা তো ক্রিমিনাল। ছাত্র নাম দিয়ে যা ইচ্ছা করা যায় না। ভিসির এই অসুস্থতাটাকে কি স্বাভাবিকভাবে দেখছেন? দেখুন কি হয়েছে না হয়েছে, আমি তো ডাক্তার নই। এ ধরনের অনেক ঘটনা হয়, অসুবিধা হলে সেখান থেকে দায়িত্ব থেকে সরে গিয়ে নিজেকে সুরক্ষিত করার জন্য অনেকে এই ধরনের করে থাকেন। যদি অসুস্থ হয়ে থাকেন একটা চিন্তার বিষয় আছে। বেশি অসুস্থ হয়ে গেলে ইউনিভার্সিটি চলবে কি করে, বা এটা চলতে দেওয়া হচ্ছে কেন? আজ পর্যন্ত পশ্চিমবাংলায় কোথায় গন্ডগোলটা থামাতে পেরেছে ওরা? সন্দেশখালী থেকে আরম্ভ করে বাগটুই এত বড় ঘটনা ঘটলো, আর রোজ রেপ মার্ডার হচ্ছে গ্রামেগঞ্জে, একটা বন্ধ করতে পেরেছে? এরা ডায়লগ বাজ, খালি হিম্মত থাকলে ঢোকাও পুলিশ ওখানে। জেএনইউতে আমরা দেখিয়ে দিচ্ছি দেশ বিরোধী কি করে ঠান্ডা করতে হয়। সেই জন্য ডায়লগ দেবেন ওনারা, আর এই রাজনীতি হবে আর কিছু না। খবরে আসার জন্য ওরাও চেষ্টা করছে, এরাও চেষ্টা করছে। সমাধান কোন পথে? সমাধান কোন পথে? সূত্র কি যাদবপুরের ছাত্রদের উদ্দেশ্যে কি বলবেন এবং সমাধান সূত্র কি? সরকারের যদি ইচ্ছা শক্তি থাকে সমাধানে, তাহলে বলা যায়। এ তো ইচ্ছা শক্তিই নাই। যারা আরজি করের মতো ঘটনাকে চাপা দিয়ে নিজের অস্তিত্ব রক্ষা করে, সরকার বাঁচায়। গ্রামেগঞ্জে খুন ধর্ষণের কোনো রিপোর্টিং, এখানে কোনো রেকর্ডিংই হয় না, কোনো এফআইআরই হয় না। তো সেই সরকারের কাছ থেকে আর এরকম একটা জটিল ব্যাপার সমাধান করার কোন রকম আশা করা যায় না। শিক্ষামন্ত্রীকে ক্রিমিনাল বলা, ওয়ান্টেড বলা, পোস্টার দেওয়া, তার বিরোধিতা করছেন পূর্ণেন্দু বসু, অনন্য চক্রবর্তী, শিশু শিক্ষা কমিশনের যারা আধিকারিক তারা। কিন্তু একটাই প্রশ্ন, যে যারা তৃণমূলপন্থী বিদ্বজ্জন হিসেবে আজকে পথে নামলেন, অন্যান্য অবস্থায় অন্যান্য পরিস্থিতিতে তাদের দেখতে পাওয়া যায় না। শুনুন, এরা হচ্ছে সব আগে বুদ্ধিজীবী ছিল, এখন সরকারকে তোষামত করে জীবনযাপন করছে। এদের কাছ থেকে কোনো আশা নেই। সরকার বলেছে নামুন, নেমে পড়েছে। এরা অনেকে আরজি করে বিরোধিতাও করেছিল। প্রশ্ন হচ্ছে যে আমরা চিন্তিত যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে।
ভারতবর্ষের কয়েকটা ইউনিভার্সিটির মধ্যে ওটা একটা, যেখানকার পড়াশোনার উচ্চ মান নিয়ে সবাই গর্বিত, এবং পশ্চিমবাংলার বাছা ছাত্রছাত্রীরা সেরা যারা তারা ওখানে পড়াশোনা করে, এটা আমাদের কাছে গর্বের। ক্যালকাটা ইউনিভার্সিটি একসময় ছিল, এটা ছিল, তো তার মান নিচে নেমে যাক, সেটা নিয়ে রাজনীতি হোক দিন রাত, এটা আমরা চাইবো না। পশ্চিমবাংলার সমস্ত যে সংস্থা, শিক্ষা সংস্থা থেকে আরম্ভ করে চিকিৎসা সংস্থার মান নিচে নিচে যাচ্ছে, তা নষ্ট হয়ে যাচ্ছে। তো যাদবপুরের শিক্ষা, সংস্কৃতি, পড়াশোনার পরিবেশ নষ্ট হোক, এটা আমরা কেউ চাই না। আর সেই জন্য এখানে যারা ক্ষমতায় আছেন তাদের দায়িত্ব এই পরম্পরাটাকে ধরে রেখে ওখানকার পরিবেশকে ঠিক করে। বলে বেড়াচ্ছে ওখানে বহিরাগত আছে, ওনারা কি ঘাস কাটেন সকাল থেকে বসে বসে? কি করে ওখানে বিদেশিরা বহিরাগতরা এসে ভোটার হয়ে যাচ্ছে? লক্ষ লক্ষ রেশন কার্ড, ওরা কি ঘাসে মুখ দিয়ে চলে? বিজেপি ঢুকিয়ে দিচ্ছে, ওদের অফিসার থেকে আরম্ভ করে কর্মচারী তারাই ভোটার লিস্ট তৈরি করে। আপনি একটা অ্যাপ্লিকেশন করে একটা ভুয়ো ভোটারের নাম কাটিয়ে দিন ভিডিওকে, বলে আমি মেনে নেবো, কারো নাম কাটবে না, ওরা একটা লোক কাটা নেই, কারণ তারাই ঢোকাচ্ছে, সেই ফলস ভোটটা তারাই মারছে। অভয়ের মা বলছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য এই যে আজকে 7 মাস হলো তিনি আবেদন করছেন, এবং বললেন যে নারী দিবসে আমি মনে করছি যে প্রধানমন্ত্রীর সাথে আমার দেখা করার জন্য আবেদন করছি। প্রধানমন্ত্রীর সাথে তিনি দেখা করার আবেদন করছেন অভয়ের মা। অন্যদিকে তিনি বলছেন যে যে রাজ্যে নারী দিবস এত ঘটা করে পালন হয়, আমার মেয়ের এই ঘটনার পর রাজ্য সরকারের নারী দিবস করা, এই রাজ্যের নারী দিবস নিয়ে কথা বলা। দেখুন, যে ঘটনাকে নিয়ে এত বড় আন্দোলন, চাঞ্চল্য, এবং সেই নির্ভয়ার মা যিনি সবচেয়ে বেশি এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার পরিবার, তার প্রতি আমাদের সমবেদনা আছে। কিন্তু পশ্চিমবাংলায় সরকারের অধীনে তার মেয়ে চাকরি করত, এখানকার হসপিটাল পশ্চিমবঙ্গ সরকারের হাতে, এখানকার পুলিশ প্রশাসন সরকারের অধীনে, দায় দায়িত্ব সুরক্ষার থেকে আরম্ভ করে আইনি সবকিছু এখানকার সরকারের মুখ্যমন্ত্রী, একজন মহিলা, উনি কেন তার সঙ্গে দেখা করে তার কাছ থেকে চাইছেন না জাস্টিস? তার কাছ থেকে কোনো আশা নেই? প্রধানমন্ত্রী আসবেন কি জাস্টিস দিতে? এটা কি হওয়া উচিত আমাদের সাংবিধানিক ব্যবস্থা এর মধ্যে? সেই জন্য এখানকার সরকার, এখানকার মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আছেন, যিনি জাস্টিস দেবেন, তিনি একজন মহিলা, তার বাড়ি ঘেরাও করুন, ওখানে গিয়ে অনুসরণ করুন, আমরা তার সঙ্গে থাকবো। নারী দিবসের পর দিন এরকম একটা ঘটনা আছে, কে করেছে? আমি তো ওখানকার এমপি ছিলাম, আমার কাছে কেউ কমপ্লেন করেনি। শাসক দলের নেতার বিরুদ্ধে হলো, প্রাক্তন বিজেপি নেত্রীকে দরকার। হ্যাঁ, যদি সেই বিজেপি কি সিপিএম বড় কথা নাই, বা টিএমসি, এটা একটা সামাজিক অপরাধ, তার জন্য আইন আছে, কোর্ট আছে, যেই করুক তার জন্য একই আইন হওয়া উচিত। তার রাজনীতিক, ধর্মের, জাতির রং দেখার কোনো দরকার নেই, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়া উচিত। কারণ পশ্চিমবাংলায় খুন আর ধর্ষণটা এখন ফ্যাশন হয়ে গেছে, উৎসবের মতো। তো সরকারি ব্যাপারে সিরিয়াস নয়, কারণ কোনো সাজাও হয় না, তাই প্রতিনিয়ত হয়ে চলেছে। আজকে আমার মনে আছে যখন 21শে জুলাই এখানে টিএমসি সভা হচ্ছিল, উত্তরবঙ্গ এক্সপ্রেসে যে আসছিলেন তাদের ছাত্র নেতারা, ছাত্র নেত্রী বলছে আমাকে ধর্ষণ করার চেষ্টা হয়েছে রাত্রেবেলা ট্রেনেতে, পার্টির মধ্যে। তো সেই পার্টির কাছ থেকে আমরা কি আশা করবো? কলকাতার কলুটোলাতে নজিরবিহীন গোষ্ঠী কোন্দল, তৃণমূলের একদল যারা ভর্তি ছিলেন কলকাতা হসপিটালে, মেডিকেল কলেজে, সেখানে ঢুকেও পেটানোর অভিযোগ এবং ভিডিও ভাইরাল। দেখুন, টিএমসি পার্টিটা পুরো দুষ্কৃতীদের হাতে চলে গেছে, হুলিগান, অ্যান্টি সোশ্যাল হাতে চলে গেছে। মমতা ব্যানার্জিরও ক্ষমতা নেই, উনি ওখানে ওই মিটিং এ ভাষণ দেবেন, আমি শেষ কথা বলবো, ওনার কথা কেউ শোনে না। তো এটা হচ্ছে সমাজ বিরোধীদের পার্টি, অ্যান্টি সোশ্যালদের পার্টি, ওদের সঙ্গে এইভাবে ট্রিট করা উচিত। একদিনে দেখা যাবে এই পার্টির রেজিস্ট্রেশনটাই রদ করে দেবে ইলেকশন কমিশন, কারণ তারা দেশের আইন কানুন সংবিধান তো মানেই না, এবং এই সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে সন্ত্রাসবাদীদের মতো, সমাজ বিরোধীদের মতো। সেখানে পার্টির রেজিস্ট্রেশনটাই বন্ধ করার দরকার।